বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ভোট গণভোট। সেই উপলক্ষে সরকার ও নির্বাচন কমিশন জারি করেছে একগুচ্ছ নির্দেশনা। বৃহস্পতিবার নির্বাচনের সময় কোথায় কি খোলা থাকবে, কি বন্ধ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে কতটা কড়াকড়ি, রাস্তায় কোন যান চলবে আর কোন যান চলবে না, চলুন জেনে নেই এক নজরে। ভোটের আগের দিন ও ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি অফিস আদালত, অধিকাংশ বেসরকারি অফিস ও শিল্প প্রতিষ্ঠান এবং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে হাসপাতাল, ক্লিনিক, ওষুধের দোকান সহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত টানা 72 ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 11 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে চালু থাকবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, মেট্রো রেল, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও ইসির স্টিকারযুক্ত গাড়ি। এছাড়া আন্তজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের প্রধান সড়কগুলোতে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও ছাড় থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট সহ এই ধরনের অন্যান্য সেবায় বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। 9 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত তা বলবৎ থাকবে। টানা 96 ঘণ্টা গ্রাহকেরা কিছু সীমিত সেবা ব্যবহার করতে পারলেও ক্যাশ ইন ও ক্যাশ আউট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে এই সময়ে কোনো এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকেরা তাদের হিসাবে টাকা জমা দিতে বা নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। জরুরি প্রয়োজনে গ্রাহকেরা সেন্ড মানি সেবাটি ব্যবহার করতে পারলেও এতে সীমা নির্ধারণ করা হয়েছে। একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ 1000 টাকা পাঠাতে পারবেন এবং দিনে সর্বোচ্চ 10 বার লেনদেন করা যাবে। মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ এবং কেনাকাটার পেমেন্ট আগের মতোই চালু রাখা হয়েছে। এক্ষেত্রে নতুন কোনো নির্দিষ্ট সীমা আরোপ করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের ফি এবং অন্যান্য সরকারি জরুরি সেবার ফি প্রচলিত নিয়মেই পরিশোধ করা যাবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।